আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ ভাই, প্রস্তুতি একদমই খারাপ বলতে পারেন, কিছুই পড়ি নাই। এখন থেকে পড়লে কি বুয়েট হবে কিনা আমি চাই। এই টাইটেল সার্চ করা লাস্ট ভিডিও হোক এটা তোমার, এন্ড এই ভিডিওটার পরে তুমি এই ধরনের টাইটেল বা এই ধরনের প্রশ্নটা আর করবা না। একটু সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখবা। এখানে আমি তোমাকে একদম এক্স্যাক্টলি লজিক দিয়ে দেখাবো যে বুয়েট এই জার্নিটাকে আমি অনেকটা টাইমলেস জার্নি বলতে চাই। কারণ তুমি যদি বুয়েটে চান্স পাও, রিসেন্ট কোনো বুয়েটিয়ানকেও জিজ্ঞাসা করো, আমাদের আন্ডারে অনেক আছে। সেদিন একজন আসছিল, দেখছিল রেজওয়ান ভাইয়া, তোমাদের 24 ব্যাচারি। ওর কাছ থেকেও কথাবার্তা বলা শুনছে যেটা, অ্যান্ড সবার কাছ থেকে যেটা শুনছে, অন অ্যান অ্যাভারেজ সবাই এটা বলে যে ভাই বুয়েটে আসার জন্য আমার কোনো এক্সাক্ট টাইম ফ্রেম ছিল না যে এই কয় মাসের কারণে বুয়েট আসছে সামথিং। দ্যাটস কাইন্ড অফ আ জার্নি। অনেকগুলো ডিসিশন আছে। ধরো 10টা ডিসিশন নিব, 10টার মধ্যে যদি আমার 7টা ঠিক হয়, 3টা ভুল হয়, তাহলে বুয়েট হওয়ার চান্স থাকে। এখন যারা বুয়েট নিয়ে স্বপ্ন দেখো না, আমি জানি ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডেতে তোমার বুয়েট নিয়ে অনেক স্বপ্ন ছিল, বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি নিয়ে তোমার অনেক বেশি স্বপ্ন ছিল। এখন এই মুহূর্তে এসে আমরা নিজেদেরকে একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করি যে না, বুয়েট লাগবে না। বাট হ্যাঁ, বুয়েট কি ভাই লাইফের সবকিছু না? লাইফের সবকিছু না। ইভেন আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা বুয়েটের বাইরেও আমার থেকে অনেক বেটার ভালো করছে, করবে ইনশাল্লাহ, আমিও চাই। কথা হচ্ছে এটা, আমাদের একাডেমিক লাইফে একটি স্টুডেন্টের ফার্স্ট স্বপ্ন থাকে বুয়েট। অ্যান্ড আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই স্ক্রিনের ওই পাশে যারা আছে, ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিনে তোমরা সবাই নিজের বাবা মাকে বুয়েটের স্বপ্ন দেখাইছো, নিজে দেখছো। এখন বুয়েটের নিচে বা বুয়েটের লেভেলের থেকে একটু অন্য লেভেলের আমরা অনেক ভার্সিটি নিয়ে চিন্তা ভাবনা করি এই বয়সটাতে আয়সা, লাস্ট টাইমে আয়সা। কারণটা কি? তুমি যদি বলোই, তুমি যদি ভাবোই যে বুয়েট সবকিছু না, এই ভিডিওগুলো তো তখনও ছিল, এইগুলো নিয়ে আমিও তখন কথা বলছি, লাইফে বুয়েট সবকিছু না। কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া অনেক ফ্রেন্ড আমার থেকে ভালো আছে, এটা নিয়ে ভিডিও আমি আজ থেকে আরো অনেক আগে বানাইছি, মানে মিনিমাম বছর খানিকের উপরে গেছে টাইম, ঠিক আছে? তো এগুলো তো তোমরা দেখছো তখন, তাহলে তুমি কেন বুয়েটটা টার্গেট করছো? বিকজ তোমরা জানো, মানুষ যাই না বলুক না কেন, বুয়েটের ক্রেজ বাংলাদেশের মানে নেক্সট 50 ইয়ার্স অ্যাটলিস্ট থাকবে, নেক্সট 50টা বছর। তার মানে তুমি তোমার নাতি নাতনি পর্যন্ত বুয়েটের ক্রেজ দেখে যাবা, এটার চান্স ভেরি হায়ার। দ্যাটস ওয়াই ইউ নিড বুয়েট, এর জন্য তোমার এটা পছন্দ। তো এটার কোনো মানে হয় না যে আমি যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটাকে আমি ছোট করে দেখবো। ফার্স্ট ইয়ারে আমার স্বপ্ন ছিল বুয়েট, এখন আমি চিন্তা করতেছি কোনো একটা, যে কোনো একটা বাসার পাশে কোথাও এখানে পড়লেই হয়েছে। আমি চাই না তুমি এটা ভাবো, কারণ আমি তোমার জায়গায় থাকলে ভাবতাম না। একটা ম্যাচিউরড এজ, আমার এখন লাইফের অ্যাচিভমেন্টস অন্যদিকে চলে যায়, তোমাদের মতো না। বাট তোমার এই যে আমি সবসময় চিন্তা করছি বেস্টটা নিব, এটা হচ্ছে লাইফের যে কোনো টাইমে চিন্তা করা উচিত যে আমি আমার বেস্টটা নিব, তারপরে যেটা রাখছে আল্লাহ তাকদিরে সেটা হবে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ম্যাটার্স, ঠিক আছে? লাস্ট লাইন। শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমরা এখানে যে একটা প্ল্যান দেখাবো, এই প্ল্যানটা আমার এই সিআরবি বা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের সাথে যায়, যেখানে আমাদের অফার আছে অলমোস্ট 50%, তার মানে প্রায় 1570 টাকার একটা কোর্স তুমি 870 টাকায় পাবা। অ্যাক্সেস কিন্তু লাইফ টাইম থাকবে। অ্যান্ড এটার ভিতরে তোমার ফিজিক্স ম্যাথের সব কিছু কভার হবে, ইনক্লুডিং একদম জিরো বেসিক থেকে নিয়ে শেষ করা পর্যন্ত অলরেডি রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। আমাদের ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে এতটা শর্ট করে করছি আমি, যেখানে টোটাল ডিউরেশন মাত্র 37 ঘন্টা। আমি নাম্বারটা আবার অন স্ক্রিন অন রেকর্ডে বলতেছি, আমি এটা কয়েকবার মিলাই দেখছি। ফিজিক্স ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারে টোটাল 14টা ওয়ান শট আছে 37 ঘন্টার, অ্যান্ড ম্যাথে আছে 12টা, এটা টাইম ডিউরেশন অলমোস্ট 60 ঘন্টা। তার মানে মাত্র 100 ঘন্টা দিলে তোমার বেসিকটা ফাউন্ডেশন চলে আসে, জাস্ট ওয়েবসাইটে 100টা ঘন্টা দিলে। তারপর থেকে আমাদের টেস্ট পেপার সলভিং লাইভ, যেখানে আমরা সলভ করতেছি ফিজিক্সের তপন, ইসাক, প্রামাণিক, সেলোর যত ম্যাথ আছে, এবং টেস্ট পেপারের ম্যাথ এবং গাণিতিক পদার্থের ম্যাথ, অ্যান্ড হায়ার ম্যাথডও সলভ করতেছি, তোমার এসইও আহমেদ থেকে শুরু করে খেতাব, অক্ষরপত্র, রূপন্তী এবং টেস্ট পেপার। প্রত্যেকটা লাইভ ক্লাস পার চ্যাপ্টারে আসবে এবং ডিউরেশন হবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা কখনো ক্রস করবে না, মেজরিটি কিছু তুমি দেখবে 1 ঘন্টায় কভার করতেছি। অ্যান্ড ইটস অল অ্যাবাউট আমরা কন্টেন্টটা কিভাবে গুছাইছি, কারণ আমি মেক শিওর করছি তোমরা, যেহেতু আমরা মূলত কাজই করি তোমাদেরকে নিয়ে, যাদের একটু সমস্যা থাকে বা একটু বঞ্চিত টাইপের যারা, তাদেরটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, তোমাদেরকে সার্ভ করাটাই, তোমাদের জন্য কাজ করাটাই। তো এরকম করে বানানো সো দ্যাট তুমি পরীক্ষার আগের রাতে সব দেখতে পারো। ব্যাক টু বুয়েটিয়ান টপিক, ডিসকাউন্ট আছে, অফার আছে, কুপনটা লিখে দিচ্ছে র্যাপিড 25, RAPID 25, এটা লিখলেই তোমার 870 টাকায় চলে আসবে কোর্সটা। কয়দিন ডিসকাউন্ট আছে ভাই? খুবই কম টাইম আছে। আমি তোমাকে এতটুকু বলতে পারি, লাইভ ক্লাস শুরু হয়ে গেলে ডিসকাউন্টটা আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। লাইভের রুটিনে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স থেকে দেখবা। 23 তারিখ থেকে লাইভ শুরু, যেটা তোমার লাগবে তাই একটু বলে নিলাম। আমি মনে হয় ফার্স্ট কোনো ভিডিওতে এটা নিয়ে এইভাবে করে কথা বলতেছে, কারণ এখন যেহেতু লাইভ শুরু হবে, আমি জানি এটার পিছনে এফোর্টটা কি আছে, সেটা নিয়ে কথা আছে, বাট আপাতত না, এটা তোমার দরকার, দ্যাটস ওয়াই বলছে। আমি যদি প্ল্যানিং সাজাইতে চাই যে ভাই আমি আজকে থেকে পরে বুয়েটে যাব, তাহলে আগে আমাকে চিন্তা করতে হবে বুয়েটে যাওয়ার জন্য লাগেটা কি। প্রথম 1 নাম্বার জিনিস যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ভাই আমার সলভিং স্কিল
মানে আমি সলভ করতে পারি কিরকম, ম্যাথটা সলভ করতে পারি কিরকম। এখন এই সলভ করতে গেলে আমি কিন্তু খালি সলভ করলেই হবে না, একটা ম্যাথ ঘুরে পেঁচায় দিলে আমাকে ওটার বেসিকটা জানতে হবে। দ্যাটস ওয়াই বলছি বেসিকে টাইম দিতে হবে, ঠিক আছে, কিছুটা হইলেও দিতে হবে। ইভেন তুমি লাইভ ক্লাসের আগে ওইটার একটা মানে একটা রেসপেক্টিভ চ্যাপ্টার শেষ করো। আমাদের চ্যাপ্টারের ডিউরেশন কত, ফাউন্ডেশন ক্লাসে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম, এবং আমি তোমাকে একদম জিরো থেকে লাইক ভেক্টর হচ্ছে এইটা এখান থেকে নিয়ে শুরু করে একদম একদম আপডেটেড, যে নৌকা থেকে লাভ দিছে দুটা লোক কি ঘটবে এই ম্যাথ করাইছি। সো এত সময় নিয়ে করানোর পরেও 2 ঘন্টায় নিয়ে আসছে একটা ক্লাস, বুঝো তাহলে কতটা এফোর্ট আছে পিছনে ক্লাসটা গুছাইতে। তো দ্যাটস ওয়াই ক্লাস লাইভটা করার আগে, লাইভ হবে দুপুর 12টায়, তার আগে বা তার আগের দিন রাতে একটু দেখে নিলে তোমার কিন্তু ওই চ্যাপ্টার আর কোনোদিন ধরা লাগবে না, এবং লাইভ হবে তোমার জন্য একটা রিভিশনের মতো। তো প্রথমে লাগবে সলভিং স্কিল উইথ বেসিক, এটা তোমার লাগবে। সেকেন্ড থিং যেটা তোমার লাগবে সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ মনোভাব, বাট এটা হচ্ছে তোমার নিজের সাথে, নট উইথ আদার্স। তার মানে আমাকে মনে করতে হবে যে আমি এই যে 100 ঘন্টা দিলাম, আমি শেষ করলাম, আমি লাইভ করতেছি, আমি নিজে পড়তেছি, আমি নিজে প্র্যাকটিস করতেছি, আমি নিজে এক্সাম দিচ্ছি, এই যে সিচুয়েশনটা, এখানে কম্পিটিটর ইটস অলওয়েজ অ্যাবাউট ইউ ভার্সেস ইউ। কোনোদিনও তুমি এটা বলতে পারবে না একটা বুয়েটের ছেলে বুয়েটে চান্স পাচ্ছে এবং সে চিন্তা করছে আমি তমুককে কাটাবো, এরকম ঘটে না। সে হয়তো তার ইম্যাচিউর একটা টাইমে চিন্তা করছে, বাট যখন অ্যাকচুয়ালি পরীক্ষাটা আসছে সে এটুকু বুঝছে আমি যদি আমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, কারণ বুয়েটে কাট অফ মার্ক 60%, পারা জিনিস পারলে হয়ে যায়। তার মানে তুমি যদি তোমার নিজেকে কাটাইতে পারো, নিজেকে নিজে বিট দিতে পারো, ইটস অল ডান, ইজি, ঠিক আছে। এখন আমি যখন এটার জন্য কোনো একটা প্ল্যান চিন্তা করব, এটা খুবই কঠিন, কারণ হাতে টাইম আছে কয়দিন ভাই। আমি যখন রেকর্ড করতেছি অলরেডি মার্চের 20 তারিখ ক্রস করে গেছে, 23-এর 80 করতেছে 23 তারিখ। তো আমি যদি মার্চ 23 তারিখ থেকেও প্ল্যানিং করি, মার্চ 23 টু এপ্রিল 23, 1 মাস, এপ্রিল থেকে মে 2 মাস, মে থেকে জুন 3 মাস, এক্স্যাক্টলি কাটায় 3 মাস আছে। ঈদের বন্ধ 3 দিন বাদ দিলে 3 মাসের বেশি পাওয়ার কোনো চান্স নাই। আমরাও 3 দিন বন্ধ দিই ঈদের, কোনো চান্স, সমস্যা নাই, ঠিক আছে। তো 3টা মাস অনেকভাবে প্ল্যানিং হইতে পারে, বাট আমার কাছে মনে হয় না প্ল্যানিং এর সংখ্যা খুব বেশি হবে, খুব কমই হবে, কারণ ইটস ভেরি টাফ, খুবই টাফ। আবারও বলতেছি, তুমি যদি বলো ভাই আমি জিপিএ 5 পাইতে চাই, ডজনে থাকবে, আবারও বলি, বাট যেই ছেলেটা সেই তার ফার্স্ট ইয়ারে দেখা স্বপ্নটাকে শ্রদ্ধা করে, বাপ মাকে শ্রদ্ধা করে, বাপ মার ড্রিমটাকে শ্রদ্ধা করে, যে ঠিক আছে বুঝলাম বুয়েট কিছু না, বাট আমার বাপ মা চাইছে, আমি তাদেরকে এটা দিয়ে ছাড়বো, তাদের জন্য আমি এটা করবো, আমি তাকে দেখাই দিব যে আমি লাইফে এটা নিয়ে আর ছাড়ছি, এবার হ্যাপি। জাস্ট বাপ মার খুশিটাও যারা চিন্তা করে তাদের জন্য এই প্ল্যানটা, নট ফর এভরিবডি, কারণ জিপিএ 5 অনেক পাবে, ঠিক আছে। আমি চিন্তা করছি মার্চ 23 থেকে এপ্রিল 23, এটার ভিতরে আমাদের এইটার অনুযায়ী ফিজিক্স এন্ড ম্যাথ শেষ হবে, এটা অনুযায়ী বানানো, তাই বলতেছি রুটিনটা নামাই নিও, কোর্সে না থাকলে রুটিনটা নামাই নিও, ইট উইল হেল্প ইউ এনিওয়েজ। ফিজিক্স এন্ড ম্যাথ শেষ হচ্ছে আমাদের এইটুক টাইমের ভিতরে। তো ফিজিক্স এন্ড ম্যাথ একবার কি শেষ হচ্ছে, তুমি একটু যদি চিন্তা করো একবার কি আদৌ শেষ হচ্ছে, একটু চিন্তা করলে বুঝবা একবার শেষ হচ্ছে না। তুমি একবার ফাউন্ডেশন ক্লাস করতেছো, একবার পড়া হইতেছে, শূন্য থেকেই দেখো, তাও একবার হয়ে যাবে। আমরা ওই একই ক্লাসের মধ্যে কয়েকবার একটা টপিক দেখাই, কিন্তু আমরা কিন্তু খুব টাইম এফিশিয়েন্ট করে কন্টেন্ট বানাই, সে একবার হয়ে যাচ্ছে। তুমি তারপর টেস্ট পেপার সলভ করতেছো, 2বার হয়ে যাচ্ছে। দেন তুমি মনে করো কোনো জায়গায় এক্সাম দিলা, অফলাইন এক্সামে প্রেফারেবল, বাট যদি সবগুলো দিতে না পারো কোনো সমস্যা নাই, এক্সাম একটা দুটো মিস যাইতেই পারে, প্যারা না। বা তুমি নিজে একটা এক্সাম দিলা কোন একটা জায়গায়, বা ধরো অনলাইনেই দিলা, আপাতত যেহেতু সময় কম কোন একটা ভাবে দিলা, বাট আমি অনলাইন রেকমেন্ড করি না এগেইন, বাট ধরো বাসায় বসে তুমি কোন একটা এক্সাম দিলা, তো 3বার কিন্তু তোমার একটা করে রিভিশন হচ্ছে আমাদের এই একটা দিনেই। লাইভ করার আগে দেখলা, লাইভ আবার পড়লা, দেন আবার এক্সাম দিলা, 3 থেকে 4 বার একবারে রিভিশন হয়ে যাচ্ছে। তো তোমার এই এপ্রিল 23-এর মধ্যে কিন্তু ফিজিক্স এন্ড ম্যাথের পুরো শর্ট সিলেবাস ভাজা ভাজা খাওয়া হয়ে যাবে। এতটুকুর দায়িত্ব আমি প্রথম পয়েন্টের দায়িত্ব নিজে নিতেছি, নিচের গুলা কি হবে আমি জানি না। ফিজিক্স এন্ড ম্যাথ তোমার ভাজা ভাজা করে আমি খাওয়াবো, এতটুকু ইনশাল্লাহ তোমার আমি বলতেছি, এন্ড অন রেকর্ড বলতেছি, এটা আমি করব, আমি আমার সর্বোচ্চটা দিব, তোমারে পুশ করব, যেমনি হোক এটা আমি শেষ করবো। তোমাকে জাস্ট করতে হবে কি ভাই, ভাইয়ারে যতক্ষণ আমি স্ক্রিনে দেখবো ততক্ষণ ভাইয়া যা বলা তাই করবো ওয়েবসাইট থেকে, দ্যাটস ইট। এবার আসো সেকেন্ড, এপ্রিল 23 থেকে মে 23, এই 2 মাসের ভিতরে আমার টার্গেট থাকবে কেমিস্ট্রি আর বায়োলজি শেষ করা। ভাই এই কয়টা দিনকে কেমিস্ট্রি বায়োলজি একদমই পড়বো না, পড়তে পারো হালকা পাতলা উল্টাইলা, কারণ তুমি অনেক সময় পাবা। চিন্তা করো একটা রেকর্ডেড ক্লাস হচ্ছে 2 থেকে 3 ঘন্টা, ধরলাম 3 ঘন্টা, লাইভ হচ্ছে 1 ঘন্টা, 4 ঘন্টা। তুমি ডেইলি যদি 10 ঘন্টাও পড়ো, তুমি লাইভ দেখতেছো 4 ঘন্টা, ধরলাম রিভাইজ দাও আরো 2 ঘন্টা, 6 ঘন্টা, আর 1 ঘন্টা পরীক্ষা দাও, 7 ঘন্টা, তাও কিন্তু তোমার 3 ঘন্টা থাকে। তো তুমি চাইলে কিন্তু কেমিস্ট্রি বায়োলজি দেখতে পারো বা পুরাতন পড়া দেখতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমি ধরে নিচ্ছি না ভেরি মানে উইয়ার্ড কেস, তুমি এটা ধরতেই পারতেছো না, তারপরেও কিন্তু তোমার লিটারালি একটা মাস আছে কেমিস্ট্রি বায়োলজি শেষ করার জন্য। হ্যাঁ ভাই, 1 মাসে আমি ফিজিক্স শেষ করাইতে পারি, ম্যাথও শেষ করাইতে পারি, অ্যাডমিশনেও করছি, তুমি আমাদের সাকসেস রেট জানো আলহামদুলিল্লাহ। এখন এটা আমি লিটারালি মাইক লাগাই বলতে পারবো যে আমরা এটা করে দেখাইছি।
দ্যাটস নট অনলি আওয়ার ক্রেডিট, আমাদের কোনো স্টার টিচার নাই, আমাদের স্টুডেন্টগুলো স্টার থাকে। তোমরা যারা দেখতেছো আই ক্যান অ্যাসিওর ইউ, তোমার স্টার বানানোর দায়িত্ব আমরা নেই। এইটুক কলেজে নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? খুব কলেজে লাগে কিন্তু যে কমন দিব, কারণ আমরা কিন্তু প্রমাণ দেখাবো যে ফিজিক্স থেকে কত পার্সেন্ট আসছে, ম্যাথ থেকে কত পার্সেন্ট আসছে। আমি আজকে অন রেকর্ড বলে দিলাম আমরা 90% কমন দিব, 90 আমি একটা প্রমাণ আকারে দেবো। যেমনটা আমরা অ্যাডমিশনের প্রুফ দিছিলাম, দেখবা নিচে লিঙ্ক টিঙ্ক পাবা, হয়তো আমি জানি না দিছে কিনা, বাট এটারও তুমি প্রুফ পাবা। আমি প্রুফ দিব, লিঙ্ক দেখ না দেখ আমি প্রুফ দিব, আমি এসে দিব যে এই কয়টা কোশ্চেন আমার থেকে আসছে। সিকিউ 8টার মধ্যে 8টা কমন ফেলাবো, নাহলে 7টা ফেলাবো, এটা বলে রাখলাম, ঠিক আছে? এটা মাথায় রেখো, জ্ঞান অনুধাবন সহ, ঠিক আছে? তো এই সেম কাজ এটা অন্য কে দিবে আমি জানি না, হয়তো আমার সক্ষমতা থাকলে আমি দিতাম, আমি চেষ্টা করতাম, বাট এটা তোমাদের জন্য সম্ভব না, কারণ ফিজিক্স এর ম্যাথ আমাদের অনেক বেশি এফোর্ট লাগছে, সেগুলো আমি নিজে দেখতেছি, নিজে করতেছি, আমি নিব, দ্যাটস ওয়াই, ঠিক আছে? তো কেমিস্ট্রি বায়োলজি আমি বিশ্বাস করি আছে, কেউ না কেউ তোমাকে সার্ভিসটা দিতে পারবে। খুব বেশি আছে তা বলবো না, বাট কেউ না কেউ হয়তো পাইতে পারো, আমি এক্স্যাক্টলি আমার দেখাতে নাই। যদি না পড়ো ভাই, কেমিস্ট্রি বায়োলজি কিন্তু নিজে পড়া যায়, ঠিক আছে? এটাও কিন্তু একটা ফ্যাক্টর। কেমিস্ট্রি বায়োলজি কিন্তু আহামরি বোঝার কিছু নাই, কেমিস্ট্রিতে আছে যেটা তুমি কয়েকটা ইউটিউব ফ্রি ভিডিও দেখলেও হয়ে যায়, কিংবা তোমার এক্সিস্টিং কোন একটা কোর্সে থাকলে ওটা থেকে পোষায় নেওয়া যায়। বায়োলজি নিয়ে এত পেইন নাই, ঠিক আছে? কিন্তু তুমি যদি ফিজিক্স ম্যাথ আমি তোমার 1 মাসে শেষ করতে পারি, আবারও বলতেছি তোমার কাছে অবিশ্বাস্য লাগবে, তোমার পুরাতন সিনিয়র ব্যাচের অবিশ্বাস্য লাগতো, বাট তারা কইরা যখন রিভিউ দিয়ে গেছে ওইটা কিন্তু আমরা ভালো মতো দেখছি। তারা লিটারালি 1 মাস আগে বলছে ভাই সম্ভব না, 1 মাস পরে বলছে ভাই আলহামদুলিল্লাহ। এন্ড দেন তারা বুয়েটে গেছে, কুয়েটে গেছে, রুয়েটে গেছে, চুয়েটে গেছে, ঢাবিতে গেছে, অনেকখানে গেছে। ঢাবির রেজাল্ট এখন আমরা পাই নাই, ঠিক আছে? বাট অনেকখানে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো এটা পসিবল। এন্ড ওই 1টা মাস পরে দেখবা সেকেন্ড মাসে তুমি নিজেই রাস্তাটা বুঝবা আমি কি ঘটনাটা করছি। আমি এখানে 1 ঘন্টা লাইভের পিছনে যে 10 ঘন্টা এফোর্ট দিছি, সেই এফোর্ট দেওয়াটা তোমার আমি শিখাই দিব। দ্যাটস হোয়াট ইউ গোনা ডু। এবার মের 23 তারিখ থেকে জুনের 23 তারিখের ভিতরে তোমাকে ইবিআই শেষ করতে হবে। এখন ইবিআই দেখা লাভ নাই, কারণ বুঝো একে তো বুয়েটে ইবিআই লাগে না, ইবিআই দরকার হচ্ছে আমার জাস্ট জিপিএ 5 এর জন্য। এখন ইংলিশ বাংলা আইসিটি যাই পড়বো না কেন আবার ভুলে দেবো পরীক্ষার আগে, তো জাস্ট লাস্ট মাসে পড়ো, তখন বলে জিনিসটা মাথায় থাকবে। তো এখন একটু বুঝতে হবে, আমরা যেমন ফিজিক্স ম্যাথ 3বার রিভাইজ হয়ে যাচ্ছে 1 মাসের মধ্যে 0 থেকে পড়া, ঠিক আছে? কিভাবে কেমিস্ট্রি বায়োলজি কিন্তু হচ্ছে, সবকিছু কিন্তু রিভাইজ হচ্ছে। সো এরকম করে যদি তুমি শেষ করো, তোমার একই সাথে কয়েকটা বই সলভ করতেছো, সলভিং স্কিল আসতেছে, তুমি নিজের মধ্যে কম্পিটিশনটাও বুঝতেছো যে ইটস মি ভার্সেস মি। আমি প্রতিদিন রাতে সলভ করতেছি, আমি প্রতিদিন দেখতেছি, ম্যাথ করতেছি, প্র্যাকটিস করতেছি, ইটস মি ভার্সেস মি, আমার সাথে কারো তুলনা না, আমি এই জিনিসটা তোমার মাথায় ঢুকতেছে। এই দুইটা জিনিসের সমন্বয়ে ভাই বুয়েট হয়, দ্যাটস হোয়াট আই ক্যান সে। এখন এখানে একটা প্রশ্ন আসে, ভাই আপনি বলতেছেন লিটারালি 3 মাসে আমরা 0 থেকে লিটারালি বুয়েট পর্যন্ত যাইতে পারি, তাহলে ভাই এইচএসসি টাইম কেন 1.5 বছর দেয়? ভ্যালিড প্রশ্ন, কেন 1.5 বছর দেয়? দ্য থিং ইজ কি, এই জিনিসটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। এটা নিয়ে আমি আমার টিমমেটদের সাথে অনেক ডিবেট করছি, ডিবেট করার পর এটাতে একখানে আসে, দেন আমার বুয়েটের কয়েকটা ব্যাচমেটের সাথে আমি ডিবেট করছি, দেন ডিবেট বলতে ভাই ফোন কলে কথা বলছি, বাট এই উত্তরটা খুব লজিক্যাল লাগছে, এটা আমি তোমাকে বলি। ধরো তোমার লেভেল হচ্ছে 50, তো তোমাকে যদি আমি 1.5 বছর দেই তাহলে তোমার লেভেল হয়তো 100 হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই যে 50 থেকে যে 100 ট্রানজিশনটা করতেছো, এটা করতে হয়তো 2 থেকে 3 মাসের বেশি লাগে না। বাকি টাইমটাতে তুমি তোমার এই লেভেলটাকে আরো বেটার করো। আবার বুঝো, মনে করো তোমার লেভেল এখন থেকে শুরু করে তুমি যদি বুয়েটে চান্স পায়াও যায়, ধরো তোমার বুয়েটের র্যাঙ্ক আসবে ধরো 900 সামথিং, ধরো 900 আসলো, ধরো 900, তাহলে তুমি বুয়েটে পড়লা, তোমার তো একটা ফিলটা তো আসলো যে বুয়েটে পড়তেছি, বুয়েটি আনি, সেম হল, সেম জায়গায় ক্লাস করবা, সবই সেম ডিগ্রি বের করবা, সেম রেসপেক্ট পাবা, সব ঠিক একই। এই যে 900, তুমি যদি এই 3 মাস আগে থেকে শুরু না করে আজ থেকে 1.5 বছর আগে শুরু করতা, তাহলে হয়তো তোমার র্যাঙ্ক টপ 100 এ থাকতো। এইটাই হচ্ছে মেইন জায়গা, দ্যাটস ওয়াই 1.5 বছর দেয়। তাহলে ভাই যে লোকটা এখন টপ 100 এর ক্যালিবার, ও তাহলে ফার্স্ট হইতো, যে ফার্স্ট এর ক্যালিবার সে হয়তো বুয়েট থেকে বেটার কোনো অপশন নিত, হয়তো সে দেশেই থাকতো না, অন্য কোনো বেটার জায়গায় স্কলারশিপ নিত। সো দ্য থিং ইজ, তুমি আবারও চিন্তা করো, জিএসসির কথা চিন্তা করো, দুইটা ফ্যাক্টর এখানে আসে। এটা হচ্ছে ফ্যাক্টর নাম্বার 1, জিএসসির কথা চিন্তা করো, ছোট্ট একটা বই তুমি 1 বছর পড়তে হিমশিম খাইছো। এসএসসি তে চিন্তা করো, ছোট্ট একটা বই তুমি এসএসসি তে 2 বছর ধরে পড়তে হিমশিম খাইছো, বাট এখন তুমি একদিনে শেষ করতে পারো পুরো সিলেবাস, একটা বই না পুরো সিলেবাস, যে কয়টা বই আছে সব। রিজন কি? রিজন হচ্ছে ওই জিনিসটা এখন অলরেডি তোমার মাথায় গুছায় গেছে, দ্যাটস ওয়াই আমরা জিনিসটা গুছাইতে বলি, গুছায় যাওয়া দরকার। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ভাই, ইউ ক্যান অলওয়েজ ডু বেটার, বাট ভালো করার একটা রেশিও আছে, এটা 2 থেকে 3 মাসের উপরে না। এই 3 মাস, এই টাইমটাই মূলত হচ্ছে তোমার গেম চেঞ্জার টাইম। 3 মাস, নট মোর দ্যান দ্যাট, নট লেস দ্যান দ্যাট। তুমি বিশ্বাস করো, এটা বিশ্বাস হয় না, আমি আমার লাইফে অনেককে দেখছি, কেউ যদি মনে করো দিনই শিক্ষায় শিক্ষিত হইতে চায়, সেটা হইতে তার 2 থেকে 3 মাস লাগে না। এটার সিস্টেমটা এরকম যে তুমি একটু শিক্ষা শুরু করলে আশপাশের রিসোর্স গুলো ভরে যায়,
যখন তুমি ওই অনুযায়ী পেয়ে যাও। সো লাইফে চেঞ্জ করা, কোনো কিছু অ্যাচিভ করতে কিন্তু তোমাকে অনেক বছর লাগে এরকম না, চেঞ্জটা হয়ে যায় 2 থেকে 3 মাসে। কিন্তু তুমি কি আসলে 3 মাস পরে বইটা যাচ্ছ? একটু হিসাব করো, 3 মাসে তুমি এইচএসসি তে ধরো 95% নাম্বার রেজ করার মতো ক্ষমতা রেজ করলা, এবার নেক্সট তো আরো 3টা মাস পাবা। এইবার কিন্তু তোমার প্রত্যেকটা ইট দিচ্ছ যখন, তুমি কিন্তু 100%-এর উপরে ইট গুলো বসাচ্ছ। সো নাও ইউ আর মানে মুভিং টুয়ার্ডস এক্সিলেন্স, বুঝছো? বাট অ্যাটলিস্ট তুমি চেঞ্জ করতেছো নিজেকে, এটার টাইম 3 মাস। আমি একদম সহজ একটা বুদ্ধি দিই, লাস্ট চিন্তা করো, তুমি ধরো খুব ভালো একটা স্টুডেন্ট, বা তুমি তোমার একটা ভালো স্টুডেন্টের কাছে নিয়ে যাও, যার ডেইলি রুটিন খুব সুন্দর, সবকিছু ভালো, তাকে তুমি বলবা মামা তুই 1 মাস ধরে কিছু করিস না, তুমি দেখবে 1 মাস পরে তার স্টুডেন্টশিপ পুরো বাজে হয়ে গেছে, তারপরে একাডেমিক লাইফ ডিস্ট্রয়েড হয়ে যাবে, বা 3 মাস অ্যাটলিস্ট শেষ হবে। যে জিনিসটা 1 মাসে ধ্বংস হয় সেটা গড়তে কিন্তু 3 মাসের বেশি টাইম লাগে না, গড়া যায়। জাস্ট আমাদের ভিতরে এই ফোকাসটা থাকে না, এবং প্রত্যেকটা চলতে 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 করে একটা করে বাধা আসে। দ্যাটস ওয়াই ভিডিওটা নিয়ে আমি কথাবার্তা বললাম, এই টাইটেলে কথাবার্তা বললাম। দিস ইজ দ্য লাস্ট টাইম আমি এটা নিয়ে কথাবার্তা বলতেছি না। আমি এক্সপেক্ট করবো ভিডিওটা অফ করে তুমি আর এরকম র্যান্ডম সার্চ দিবা না। আমি তোমাকে আবারও বলতেছি, আমার বইটা এরকম অনেক ক্লাসমেট আছে যারা লিটারালি টেস্টে ফেল করা ছিল। এই ঘটনাগুলো ঘটছে, আমি বলি না যে তুমি টেস্টে ফেল করো। যদি আমি 26 ব্যাচকে দেখি, আমি কখনো বলবো না তুমি টেস্টে ফেল করো, বাট টেস্টে ফেল করার পরেও কাম ব্যাক পসিবল, ইটস অলওয়েজ পসিবল। তুমি দেখো না মানুষ 55 বছর বয়সে কোটি কোটি টাকার মালিক হচ্ছে না? তার মানে কি হওয়া যায়, যে কোনো টাইমে হওয়া যায়, ঠিক আছে? ইটস অল অ্যাবাউট তুমি কিভাবে জিনিসটাকে ইউটিলাইজ করতেছো। অ্যান্ড লাইফে সাকসেস একটা টাইমলেস থিং, এইটার কোনো টাইম ফ্রেম এক্সিস্ট করে না ভাই, ঠিক আছে? এটা কোনো টাইম ফ্রেম নাই, ইট জাস্ট ওয়ার্কস, ঠিক আছে? এটা জাস্ট ইটস আ কাইন্ড অফ তোমার অনেকগুলো ডিসিশনের সমন্বয় ভাই। এটা মূলত তোমার টাইমের কিছু না, যে লাইক সে 20 বছরে এত টাকা কামাবে, 50 বছরে কামাবে, এরকম না। এক একজনের জন্য টাইম লাইনটা ডিফারেন্ট, ঠিক আছে? কারো বুয়েট হবে, কারো হবে না, কারোর লাইফে সাকসেস অন্যরকম হবে। বুয়েট তো সাকসেস না, রাইট? একাডেমিক সাকসেস বলা যায় সর্বোচ্চ। তো মানুষের টাইম ফ্রেম যদি ডিফারেন্ট হয়ে থাকে, তাহলে এতটুকু বিশ্বাস করতে শিখো 3 মাসের সম্ভব। আর লাস্ট একটা লাইন দিয়ে ভিডিওটা শেষ করব, তোমার লাইফ থেকে সৃষ্টিকর্তা এমন অনেক কিছু নিয়ে গেছে যেটা তুমি কোনোদিন চিন্তাও করো নাই, তোমার প্ল্যানিং এও ছিল না। এরকম অনেক কিছু তুমি আজ পর্যন্ত হারাইছো, অনেক কিছু। তার মানে তোমার তাকদিরে এমন অনেক কিছু থাকতে পারে যেটা তুমি এই মুহূর্তে দ্বারা চিন্তা করতে পারতেছো না। যদি হারাইতে পারো, পাইতেও পারো। জিনিসটা মাথায় রাখো। দ্যাটস অল অ্যাবাউট ইট। বেস্ট অফ লাক সবাইকে। আসসালামু আলাইকুম।